আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের মেয়াদ কতদিন হবে এবং তারা কতদিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে তিনি কিন্তু আসিফ নজরুল স্যার জানাচ্ছিলেন। প্রিয় দর্শক, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি কতদিন পরে নির্বাচন হতে যাচ্ছে। আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি, এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন, কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল। ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা, কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য উপদেষ্টাকে আমাদের যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব। আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি, ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি এই পজিশনে এসেছি, এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। জি দেখেন, ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল। আসিফ নজরুল স্যার কিন্তু বলছিল যে যতদিন পর্যন্ত যে তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো তারা শেষ না করতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু নির্বাচন হচ্ছে না। অর্থাৎ তারা যে একটি অন্তর্বর্তীকালের জন্য যে সরকারে গিয়েছেন, অর্থাৎ তারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব থেকে তারা যদি কোনো কিছুই না করতে পারে তাহলে এই দায়িত্বটা নেওয়া যেন তাদের পুরোটাই যেন ব্যর্থতার একটি প্রমাণ। অর্থাৎ তারা যেহেতু দায়িত্বটা নিয়েছে, তারা বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ এবং যে কোনো জায়গায় যেগুলো জায়গাতে দুর্নীতি আছে সেগুলো তারা আগে কিন্তু দমন করবে। সেই দুর্নীতি দমন করার পরেই কিন্তু তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে। তবে প্রিয় দর্শক, এটা আসলেও আমাদের কিন্তু তাদেরকে সময় দেওয়াটা দরকার। কারণ তারা ধরুন এই অবস্থায় যে অবস্থায় আছে এখন বাংলাদেশে, এই অবস্থায় যদি একটা নির্বাচন দেয় তাহলে কখনো সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না।
কারণ এই আগের মতোই কিন্তু ভোটের অনিয়ম হবে এবং দিনের ভোট রাতেই দেওয়া হয়ে যাবে। এটি হয়তো বিএনপি করুক অথবা আওয়ামী লীগ করুক, যে কোনো সবাই কিন্তু একটি সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সব কিছু গুছিয়ে যখন নির্বাচন দেওয়া হবে, অর্থাৎ প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে, যারা আসলে দায়িত্বকে অবহেলা না করে সত্যের উপর থেকে দায়িত্ব পালন করে তাদেরকে যদি দেয়, এবং যারা র্যাফের এবং যারা সেনাবাহিনীতে রয়েছেন এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তার ভিতরে বড় বড় চেয়ারগুলোতে তারা দায়িত্ব পালন করে, যারা মূল সমস্যার কারণ হয় তাদেরকে কিন্তু তারা পরিবর্তন করবে। যেমন আজকে দেখেছেন আপনারা যে প্রধান বিচারপতিকে যেমন আজকে আপনারা দেখেছেন প্রধান বিচারপতিকে তারা কিন্তু পরিবর্তন করেছেন। এমনিভাবে আরও যাদেরকে পরিবর্তন করতে হয়, যেমন নির্বাচন কমিশনার আছে, তাদেরকেও কিন্তু তারা পরিবর্তন করবে। কারণ নির্বাচন কমিশনার আমরা দেখেছিলাম তারা কিন্তু তিনিও কিন্তু দুর্নীতি করেছেন। অর্থাৎ এই যে নির্বাচন দেওয়ার সময় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন। যদিও দেশের অন্যান্য রাজনৈতিক দল 2024-এ কিন্তু তারা অংশগ্রহণ করেনি, তবু কিন্তু নির্বাচন কমিশনার নির্বাচন দিয়ে দিয়েছিলেন। এমন যেন না হয়, অর্থাৎ তাদেরকে অবশ্যই আমাদের সময় দেওয়া দরকার, তারা যেন দেশটা গুছিয়ে তারপরে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটি নির্বাচন আয়োজন